A few moments later, 2,000 years later, one eternity later. আমার মতো তোমরা কে কে আছো আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে যে শীতের দিনে সকাল সকাল আতপ চালের ফ্যান ভাত। ওহ, আমার তো দারুণ লেগেছিল। আর আজকে সকালটা এরকম একটা খাওয়া দিয়ে শুরু করেছি যে মনটাই ভরে গেছে। আর কি বলবো, আমি এই খাওয়ার পর মানে এতটুকুই ছিল। আর সারাদিন কাজ করে করে আর সময়ই পাইনি খাওয়ার। যাই হোক, এখানে ছিল কালকের সবজি, নিরামিষ ছিল। কালকে যেহেতু শনিবার ছিল, তো শনিবারে আমাদের নিরামিষ, তো শনিবারে নিরামিষ তরকারি রয়ে গিয়েছিল, তো সেটা দিয়েই আজকে সকাল সকাল খাওয়া হয়ে গিয়েছে। আর এখানে ছিল শুটকি মাছ ভর্তা, আমার তো একদম ফেভারেট। যাই হোক, তো খেয়ে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। সারাদিন তো আমি কাজ করছি, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব, কেউ ভিডিওটা স্কিপ করবে না। আর স্কিপ করলে তোমাদের তো বলাই হয়েছে যে আমার ওয়াচ টাইম কাটে। যাই হোক, এই দিকে সকাল সকাল মাটি আনতে গিয়েছি, একটু বাড়ির উঠোনে অনেক মাটিগুলো সরে সরে গিয়েছে, তো ওখানে মাটি দিতে হবে, এর জন্য আমি সকাল সকাল মাটি নিতে গিয়েছি খাওয়া দাওয়া করি। তারপরে অনেকগুলো মাটি এনেছিলাম, তোমাদের সাথে একটু শেয়ার করেছি। তারপর এই দিয়ে দেখো মাটি এনে উঠান ঠিক করে তারপর নিয়ে গিয়েছি জামা কাপড়। অনেকগুলো জামা কাপড় হয়েছিল, তো কিছু কিছুগুলো ধুতে হয়েছে। আর অনেকদিন পর যেহেতু রোদ্র উঠছে কয়েকদিন থেকে, তো সবগুলো আস্তে আস্তে ধুয়ে দিতে হবে। তো জামা কাপড় ধুয়ে তারপরে অনেকগুলো কাজ করেছিলাম, সব কাজ আর ক্লিপ করার মতো সময় হয় নাই, তো ক্লিপ করতে পারিনি। তো সবাই আশা করি পুরো ভিডিওটা দেখবে। আর আমি যে এখন বসে আছি না, অনেক হাওয়া দিচ্ছে, হাওয়াতে আমি কথাই বলতে পারছি না, এমন একটা পরিস্থিতি। তো দেখো আমি এইটুকু ছাপ নিয়েছি, তোমরা ভাবলে যে এইটুকু, কিন্তু না, প্যাকেটে ছিল, প্যাকেট থেকে বার করেছিলাম অন্য প্যাকেট থেকে, তাই এটা ওইখানের উপরে নিয়ে নিয়েছিলাম। আর এইদিকে টাইম কলে ধোবো, টাইম কলের জলও এসে পড়েছে। আর সত্যি কথা বলতে কি, টাইম কলে ধুলে আর কি সহজ হয়ে যায়, মোটরের মতো লাগে আর কি। ব্যাক টু মাই চ্যানেল লিপি লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো, আর হ্যাঁ, আমিও খুব ভালো আছি। চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো এখন দুপুর হয়ে গিয়েছে, দুপুরবেলার থেকে ভিডিওটা অন করলাম। তো এইদিকে আমার স্নান টান হয়ে গিয়েছে, খাওয়া দাওয়াও করে নিয়েছি, কারণ তোমাদের সাথে সব কিছু শেয়ার করি না, মানে কিছু কিছু শেয়ার করি, কিছু কিছু শেয়ার করা হয় না, খাওয়া দাওয়াটা শেয়ার করিনি। যাই হোক, এখন আমি ঘরে থেকে ভিডিওটা অন করলাম। আর সকালে অনেক কাজ করেছিলাম, তো কিছু কিছু ক্লিপ নিয়েছি, সেইগুলো তো শেয়ার করে দিয়েইছি। তো এখন জামা কাপড় যে ধুয়েছিলাম ওইগুলো আনতে হবে। তো চলো এনে তারপরে বিছানাটা গুছাই, কারণ সব কিছুই আজকে রোদ্রে দিয়েছিলাম, আজকে ভালোই রোদ্রে উঠেছিল এর জন্য। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন বন্ধু, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো ভিডিও দেখতে থাকো আর পাশে থাকো। তো আমার সামনে আমি জামা কাপড় নেড়ে দিয়েছিলাম, সবগুলো তুলবো না, কারণ সবগুলো এখনও শুকায়নি, খালি বিছানার চাদর মানে চাদরটা নিব, এটা নেওয়ার জন্য আসলাম। আর এইদিকে দেখো মা ওই কাছ থেকে খুলে নিয়ে বসে আছে, আর আমি এইদিকে বিছানার চাদর তুলবো এখন। তো চলো দেখতে থাকো। আর আজকে তো পৌষ সংক্রান্তি, আমার তরফ থেকে সবাইকে পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। সবার ভালো ভালো দিন যাক, আর সবাই ভালো ভালো মিষ্টি মুখ করো, পিঠা খাও। যাই হোক, আর আজকে সবাই পিকনিক করছে আমাদের বাড়ির পাশে একটা, তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে ছড়ার ওই পারে পিকনিক করছে। যাই হোক, এত বক্সের আওয়াজ দিয়েছে, মানে ঘর কাঁপছে এরকম অবস্থা। তো আমরা এখনো মানে আজকে পিকনিক খাবো না, আমরা কালকে খাবো। তো চলো আজকে কী কী করেছি সেটা তো শেয়ার করবোই, দেখতে থাকো। তো দেখো একটা চাদর নিয়ে এসে পড়েছে, আর এই দেখো হাঁড়িটা কোথায় ধুয়ে রেখে দিয়েছে। তো এখন বিছানার বেড কাভারটা বিছাতে হবে, ঘরে এসে পড়লাম। দেখো কি অবস্থা করে রেখেছি, সব রোদে দিয়েছিলাম, রোদের থেকে এনে আর গোছানো হয়নি, কারণ একটু পরেই তো আবার ঘুমাবো, বিকেল বিকেল হয়ে গেলে। আর ঠান্ডা লাগছে যেহেতু, একটু পরে আমি শুয়ে পড়বো, এর জন্য বিছানার বেড কাভারটা পেরে তারপরে আমি লেপ গায়ে দিয়ে পুরো শুয়ে পড়বো। তারপর রাত্রেবেলা তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো। আর এই দিকে দেখো আজকে একটু অন্যরকম লাগছে না আমাকে? হ্যাঁ, অন্যরকম লাগছে, কারণ আমি আজকে আমার ভাইয়ের ড্রেস পরেছিলাম। তোমরা আমার কথা শুনে হাসবে। যাই হোক, ভাইয়ের গেঞ্জিটা আমিও গিফট করেছি, কিন্তু দেখলাম যে একটু বড় বড়, আমি কই না দেখি আমার হয় নাকি, তো পরে
এক দুটো রিলস ভিডিও বানিয়েছি। আমার না ছেলেদের ড্রেস পরতে খুবই ভালো লাগে, এর জন্য আমি ভাইয়েরটাই পরে নিয়েছি। যদি আমার দাদা থাকতো তো আমি দাদার ড্রেসগুলোই পরে থাকতাম, মানে এই ধরো গেঞ্জি টি শার্টগুলো আমার এইসব খুব ভালো লাগে। তারপর তোমাদের সাথে তখন তো কথা হলোই না। তো সন্ধ্যাবেলা মা বললো যে মুড়ি খাবি, তো ওরা চা করলো, আমি তো চা খাই না। তো এদিকে আমাকে মুড়ি মাখা করে দিল, আর লঙ্কাগুলো এত ঝাল ছিল বলার মতো নেই। মানে এরা যে এত ঝাল কিভাবে খায়, মুড়ি মাখাতে এত লঙ্কা দিয়েছে যে মুখে দিয়ে মুখটা আমার শেষ। যাই হোক, এদিকে মুড়ি মাখা খাচ্ছি, আর এখানেও মিউট করার কারণ হলো পাশে বক্স বাজছিল, এর জন্য মিউট করা হয়েছে। কি বলবো, আর বাইরে প্রচণ্ড কথা হচ্ছিল এর জন্য। তো তোমরা দেখতে পারছো লঙ্কাগুলো, কতগুলো লঙ্কা, অল্প কটা মুড়ি, তার মধ্যে অনেকগুলো লঙ্কা, এমন অবস্থা। তো আমি লঙ্কা সবগুলো খাইনি, ফেলে দিয়েছিলাম। আর এইদিকে আমার মুড়ি খাওয়ার পর গিয়েছি রান্নাঘরে গিয়ে দেখি মা পিঠে ভাজবে। এখানে এই দেখো পিঠের, এটা কি বলে, কাই নাকি, হ্যাঁ এটা করছে। আমি এটা করতে পারিনি আজ পর্যন্ত, আমি কখনো এইসব কাজে যাইনি আর কি, যাওয়া হয়নি, আমাকে করতেই দেয় না। তো এবার আমি ফার্স্ট টাইম পিঠেগুলো দিয়ে ভেজেছিলাম, কিন্তু ভালোই হয়েছিল। তো এইদিকে আমার ভাই দিচ্ছে আতপ চালের গুঁড়ো, আর আমি ভিডিও করছি। ভাই বলে আমাকে দেখাবি না, আর যে সহজে ক্যামেরাতে আসতে চায় না তাকে না দেখানোই ভালো। আর এই দিকে দেখো কাকি আজকে চিড়ের নাড়ু বানাবে, চিড়ের নাড়ু বানানোই যাচ্ছে না, সব আঠালো ছেড়ে দিচ্ছে, আর কি গরম, তারপরেও অনেকগুলো বানানো হয়েছে। আর আজকে কী হয়েছে, কাকিদের মুড়ির নাড়ু আমি বানিয়েছি। আমি তো ফার্স্ট টাইম বানিয়েছি। আমি ভেবেছিলাম যে মানে মিঠাইটা একটু আঠালো হলেই দিয়ে দিতে হয়, মানে জল না, হ্যাঁ গোলার পরেই দিয়ে দিতে হয়, তারপরে আমি মুড়ি দিব। ওই টাইমে কাকি বলছে না এখন দিও না, তাহলে কিন্তু সবটাই নষ্ট হয়ে যাবে, তারপরে দিলাম না। তো এখানে মুড়ির নাড়ুটা তোলা হয়নি। তারপর দেখো আমি এখন পুয়ো পিঠা ভাজছি, কত সুন্দর হয়েছে। দেখো দেখো, নিজেরটা আমি নিজেই প্রশংসা করি, তোমরা তো কেউ প্রশংসা করবে না, তাই আমি নিজেই প্রশংসা করি। তো অন্য মানুষ তো আছেই বদনাম করার জন্য, নিজে যদি নিজেকে বদনাম করি তাহলে কি হয় বলো? অন্য লোকে বদনাম করুক, আর নিজের কাছে আমি নিজে ভালো। অবশ্যই সবার কাছে ভালো থাকা দরকার, না হলে তো অন্য লোক আছেই বদনাম করার জন্য। সহজে তোমাকে কেউ ভালো বলবে না, কারণ বদনাম করতে সবাই পারে, ভালো বলতে সবাই পারে না। আর দেখো এই পিঠেটা কেমন হয়েছে, পিঠেটা ভাজার পর না আমি ভেবেছিলাম ভাজা হয়ে গেছে, তুলতে গিয়ে দেখি ভিতরে ছিল মানে কাঁচা কাঁচা পড়ে গিয়েছে। তো পিঠেটা ভালোই হয়েছিল, ওই রকম হওয়ার পরে আর ভালো হলো না। যাই হোক, এই পিঠেটা দেখেছো কত বড় লুচির মতো ফুলে গিয়েছে, দারুণ লাগছে না দেখতে? আর তোমরা হয়তো হাওয়ার শব্দ শুনতে পারবে, কারণ এখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে আমি যখন ভয়েস করছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা বাই বাই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আর সবাই পুয়ো পিঠা খাও।